Xiaomi চায়নার বাজারে যেই ফোনটি লঞ্চ করেছিল Redmi Note 10 Pro 5G নামে সেটিকেই রিব্র্যান্ড করে Poco X3 GT নাম দিয়ে লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ার বাজারে, যা খুব শীঘ্রই বাংলাদেশেও চলে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাসুম, আপনারা দেখছেন আপনাদের প্রিয় গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব Poco X3 GTর স্পেক সম্পর্কে এবং 28 জুলাই এই ফোনটিকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হবে। যে দামে লঞ্চ করা হতে চলেছে সেই দাম অনুযায়ী ফোনটা কি ঠিকঠাক আছে এবং বাংলাদেশে কবে নাগাদ আসবে এবং কেমন দামে আসতে পারে সব কিছুই বলবো এই ভিডিওতে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই ফোনটির সম্পর্কে বিস্তারিত আপনি ক্লিয়ারভাবে জেনে যাবেন। আর ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। Poco X3 GT এই ফোনটির ফ্রন্টে আপনারা পাবেন একটি 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল, যেটাতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট এবং এই ফোনটির ডিসপ্লেটি কিন্তু HDR10 সাপোর্টের একটি ডিসপ্লে এবং এতে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশনও থাকছে। এছাড়াও এই ফোনটি আউট অফ দ্য বক্স Android 11 এবং MIUI 12.5 পেয়ে যাবেন। এই ফোনটিতে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 1100 প্রসেসরটি, যেটি একটি 5G প্রসেসর এবং এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা Octa-Core প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.6 GHz। এতে রয়েছে Mali G77 MC9 GPU এবং এতে আপনারা 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং 8GB র্যামের সাথে 256GB স্টোরেজের ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং এর স্টোরেজটা কিন্তু UFS 3.1 স্টোরেজ। এর ডিসপ্লেটা মোটামুটি একটু বড়সড় ডিসপ্লে এবং এর ডিসপ্লেটা তুলনামূলক গেমারদের জন্য অনেক পারফেক্ট হবে, কারণ এখানে কিন্তু IPS প্যানেল হলেও ফুল HD+ রেজুলেশনের সাথে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও এতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, কারণ এই Dimensity 1100 প্রসেসরটি কিন্তু মাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড, খুবই ব্যাটারি এফিশিয়েন্ট একটা প্রসেসর, মানে আপনার ব্যাটারি লাইফটা ভালো পাবেন এবং এর CPU পারফরমেন্সটাও কিন্তু অনেক ভালো, কারণ এর 4টি কোর কিন্তু 2.6 GHz রান করে। বুঝতেই পারছেন খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন ডেইলি লাইফে এবং যারা গেমার রয়েছেন তারা কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ এটাতে Mali G77 যে MC9 GPUটা রয়েছে সেটার দরুন আপনারা কিন্তু হাই গ্রাফিক্সের গেমসগুলো অনায়াসে ল্যাগ ফ্রি খেলে নিতে পারবেন। তো বুঝতেই পারছেন মিড বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু এটি একটি 5G ফোন হতে চলেছে, তার পাশাপাশি একদম গেমারদের জন্য ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা ফোন কিন্তু হতে চলেছে। এছাড়াও এই প্রসেসরটি কিন্তু অনেকটাই Dimensity 1200 কাছাকাছি একটা পারফরমেন্স আপনারা কিন্তু পাবেন। তো বুঝতেই পারছেন এবং এতে যে UFS 3.1 স্টোরেজটা রয়েছে এইটার দরুনও আপনারা একটা ভালো স্পিড পাবেন ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। এতে ক্যামেরা সেকশনে পেছনে পাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা, পাশাপাশি আরও 2টি ক্যামেরা পাচ্ছেন এবং একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফ্রন্টে রয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যেটা একটি 5 কাটআউটের মধ্যে দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে কিন্তু 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 67 ওয়াটের এই চার্জারটির দরুন কিন্তু আপনারা 45 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে বা 45-40 মিনিটের আশেপাশে আপনারা 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন, যা অনেক ফাস্ট আপনারা ফোনটিকে চার্জ করতে পারবেন। এছাড়াও ফোনটিতে Wi-Fi 5.2, ব্লুটুথ 6 এবং NFC সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর থাকছে এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সরের পাশাপাশি ফেস আনলক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সব কিছুই ফোনটিতে দেওয়া হয়েছে। তো এবার কথা হচ্ছে এই ফোনটির দাম কেমন হতে পারে এবং এটি কবে নাগাদ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পাওয়া যাবে। এই ফোনটি 28 জুলাই ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে, তবে এটা কত দামে লঞ্চ করা হবে সেইটা সম্পর্কে কোথাও কোনো লিক আসেনি। আমার আইডিয়া অনুযায়ী বা আমি যতটুকু জানতে পেরেছি, এটি ইন্ডিয়ার বাজারে এর বেস ভেরিয়েন্ট 25,000 ইন্ডিয়ান রুপির নিচেই হয়তোবা লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে আসলে হয়তোবা 30,000 টাকার আশেপাশে থাকতে পারে। তবে কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না বা একদম কনফার্ম নেবেন না, কারণ এই প্রাইসটা কিন্তু একদম কনফার্ম নয় এবং এই যে স্পেক্সটা এটাও কিন্তু একদম 100% কনফার্ম নয়। এটা আমি লিক পেয়েছি ইন্টারনেট থেকে ঘাটিয়ে, তাই আমি আপনাদেরকে আগাম জানিয়ে দিলাম। যেহেতু 28 তারিখে এই ফোনটা লঞ্চ হবে, আমি কিন্তু এর আগেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনাকে বুঝতে হবে যে এই ফোনটার কিন্তু একদম 100% কনফার্ম লিক্স কিন্তু এটা নয়। তো যখন এই জুলাইয়ের 28 তারিখে এই ফোনটি লঞ্চ হবে, তারপরেই আমি একদম 100% কনফার্ম এর ডিটেলস, এর স্পেক্সটা এবং পাশাপাশি এটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং এর দাম কেমন হতে পারে সব কিছু কিন্তু অন্য ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনের কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ফোনটি কেমন দামে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে লঞ্চ হলে ভালো হয় বা এর দামটা কেমন হলে পারফেক্ট হয় অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের আশায় থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব এমনই দারুণ কোনো আপকামিং ফোন বা গ্যাজেট সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।